হ্যালো বন্ধুরা, আমি আজকে আবার একটি নতুন ভিডিও নিয়ে চলে এসেছি। এই প্রথমে একটু জল বসিয়ে দিয়েছি, জল গরম হয়ে গেছে, মেয়েকে দিয়ে দিয়েছি। এবার চা বসিয়েছি, চা করে খাবো আমরা। এবার চা হয়ে গেছে, চাটা নামিয়ে এবার ভাত বসিয়ে দিলাম। ভাতটা এই চাল দিয়ে বসিয়ে দিলাম, এর মধ্যে চাটা খেয়ে নেবো আমরা। চা খাওয়ার পরে এই যে এবার মাছটাকে ধুয়ে নিয়ে নুন হলুদ মাখিয়ে রাখছি। নুন হলুদ মাখানোর পরে এবার থাকবে, এটা রেস্টে রেখে দেবো একটু। ভাতটা হয়ে গেলে তারপর আমি এক এক করে, আমি আজকে আলু দিয়ে ঝিঙা পটল দিয়ে ঝোল করব, পাতলা করে বেগুন আলু পটল সব কিছু দিয়ে। গরমের দিন তো একটুখানি পাতলা ঠালকা ঝোলটাই ভালো লাগে, ওই জন্য আমি একদম সাধারণ হলুদ দিয়ে জিরে গুঁড়ো লঙ্কা গুঁড়ো এইসব দিয়েই আর কি ঝোলটা করবো। এই দেখুন দেখতে দেখতে ভাতটা ফুটে গেছে। এবার ভাতটা হয়ে গেছে, এবার ভাতটা আমাকে এবার নামিয়ে দেবো। নামিয়ে আমি এবার মাছের ওই তেলে, আমি পটলটা ভাজাটা দেখাইনি তোমাদেরকে, তাই পটল ভাজার ওই তেলেই আমি আবার আলুটাকে ভেজে নেব। আলুটা লাল লাল করে মাছের আলু কেটেছি, মাছের বড় বড় করে মোটা মোটা করে মাছের আলু কেটে নিয়েছি। ওই মাছের আলুগুলোকে এবার লাল লাল করে আমি একটু ভেজে নেব। ভাজছি দেখো, ওর ভেতরে একটুখানি হলুদ গুঁড়ো দিয়ে দিয়েছি, একটু লবণ। ওই যে পটলটা আমি ভাজা করে আগে নিয়ে দিয়েছি, যেটা ভিডিওতে আমি দেখাতে পারিনি, তাই এখন দেখিয়ে দিলাম। এবারে লাল লাল করে আলুটা ভেজে নিচ্ছি, দেখো একটুখানি সামান্য হলুদ দিয়েছি। এবার হয়ে গেছে আলুটা ভাজা তুলে নিলাম। এবার আস্তে আস্তে করে তারপর মাছগুলো এবার ছেড়ে দেবো। মাছগুলোকেও আমি আস্তে আস্তে লাল লাল করে ভেজে নেবো। মাছ ভাজা হয়ে গেলে তখন এটা উল্টো পাল্টো করে একদম ভালো করে কড়া করে মাছটাকে ভেজে নিতে হবে একটু, নাহলে লাস্টে আবার গন্ধ থাকে। আর আমাদের একটু কড়া করেই মাছ ভাজা করে নেয়, নাহলে ভালো লাগে না। দেখুন মাছটা ভাজা হয়ে গেছে। এবার এই মাছটাও আমি তুলে নিচ্ছি, এক এক করে মাছগুলো তুলে নেব। তুলে নেওয়ার পরে বাকি মাছগুলো আছে ভেজে নেবো। ওই মাছগুলোকে ভাজার পরে, কেননা এই এখন গরমের দিন তো একটুখানি এরকম হালকা পাতলা ঝোল করে খেলে কি ভালো লাগে। তো আমাদের এরকমই মানে আলু দিয়ে বেগুন দিয়ে পটল দিয়ে এই সমস্ত ঝোল করে, তারপরে যে আমি তার মধ্যে একটু মাছটা ছেড়ে দিই। আবার এই মশলাটা একটুখানি ভিজিয়ে নিচ্ছি, একটু হলুদ গুঁড়ো, একটু জিরে গুঁড়ো, তারপরে একটু ধনে গুঁড়ো, এই লবণ দিয়ে এবার একটুখানি সামান্য জল দিয়ে ভিজিয়ে রাখবো। একটুখানি কাশ্মীরি লঙ্কা গুঁড়ো দিলাম, কারণ আমি কাঁচা লঙ্কা দিয়ে ঝোল করি তো। একটুখানি কাশ্মীরি লঙ্কাটা দিলে কি একটু লাল হয়, বেশ ভালো লাগে, কালারটা দেখতে বেশ ভালো লাগে, তাই জন্য একটুখানি কাশ্মীরি লঙ্কাও দিয়ে দিলাম। এবার এই মাছগুলো দেখুন আস্তে আস্তে ভেজে নিলাম, আবার বাকি মাছগুলো আমি আস্তে আস্তে করে ভেজে নিলাম। এবার আমি আবার কী করলাম, একটা মাছের লেজাটা একটুখানি উপেসটা দাঁড় করিয়ে ওই মুখটার ওখানে ভাজা করে নিলাম, কারণ একটুখানি সাদা সাদা থাকে তো, ওই জন্য আমি এবার একটুখানি করে ভাজা করে নিলাম। এই মাছগুলো দেখতে ভাজা হয়ে গেছে, তুলে নিচ্ছি এই মাছগুলোকে। এই মাছগুলো তোলা হয়ে গেলো। এবার ওর ভেতরে একটুখানি জিরে গুঁড়ো, একটু জিরে, গোটা জিরে আর কি, আর তেজপাতা ফোড়নে দিয়ে দিলাম। তারপর ওর ভেতর বেগুনটা দিলাম, ঝিঙে পটল, কটা টমেটো মোটা মোটা করে টমেটোটা দিয়ে দিই। টমেটোটা কি মোটা মোটা থাকলে কি একটুখানি ডলে খেলে ভালো লাগে। ছেলে খেতে চায় না, আমি আর মেয়ে খাই, খুব ভালো লাগে, একটু টক লাগে। তো আর দেশি টমেটোটা দেখবে একটুখানি টক লাগে, আর হাইব্রিডেরগুলো একটু মিষ্টি মিষ্টি। তারপরে মশলাটা দিয়ে এবার আমি আস্তে আস্তে ভালো করে কষিয়ে নেবো মশলাটা দিয়ে। এবার কষিয়ে টষিয়ে যখন একটু তেল ছাড়া হবে, তখন আবার কটা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম চিড়ে। কাঁচা লঙ্কাটা বেশি আগে দিই না, তাহলে বেশি ঝাল হয়ে যাবে, ওই জন্য একটু পরেই দিয়েছি। মেয়ে ঝাল খেতে পারে না জন্য ওই লঙ্কাগুলো ছিঁড়ে দিয়ে দিলাম। এবার ওটার পরিমাণ মতো জল দিয়ে, যে যেরকম ঝোল খাবে সেরকম ঝোল দিয়ে দেবে। আমি সেই পরিমাণে জল দিয়ে দিলাম। এবার মাছ ঝোলটা ফুটে উঠেছে, দেখো সুন্দর ফুটে উঠেছে। মাছটা দিয়ে আর একটু আসলে এবার আমি একদম ঝোলটাকে নামাবো। দেখো দেখতে দেখতে ফুটে গেছে, একদম ভালো হয়ে ফুটে গেছে, দেখতে পাচ্ছ তোমরা বন্ধুরা। তা দেখো এবার আমার একদম মাছের ঝোল রেডি হয়ে গেছে।